তো গাইস, বুমেরাং তো তাহলে অডিয়েন্সের মন জয় করে নিয়েছে। ইয়েস, মুভিটা কিন্তু বেশ ভালোই রেসপন্স পাচ্ছে। ইভেন ইভেন বক্স অফিসের রিপোর্টও বেশ ভালোই। তো সবথেকে বড়ো কথা হচ্ছে ভাই, রিভিউয়াররা কিন্তু ভালো রিভিউ দিয়েছে ফিল্মটাকে নিয়ে, কিন্তু বেশ পজিটিভ কথাবার্তা বলেছে। বেশ সব রিভিউয়ারই কিন্তু এই মুভিটা বেশ ভালো লেগেছে। এই মুভিটাতে যেমন কমেডি আছে, তো হেভি মানে খুব সিচুয়েশনাল কমেডি আছে নাকি, তো মুভিটা বেশ সবারই পছন্দ হচ্ছে। বাট দ্য থিং ইজ যে ভাই, বুমেরাংয়ের যে কটা গান তারা হিন্দিতে রিলিজ করেছে এখনও অবধি, ভাই কি বানিয়েছে গানগুলো! ভাই গানগুলো দেখলে মনেই হচ্ছে না যে ভাই এগুলোকে বাংলা থেকে ডাব করা হয়েছে। কী সুন্দর ট্রান্সলেশন হয়েছে, কী সুন্দর ডাব হয়েছে হিন্দিতে, লিরিক্সগুলো কী সুন্দর বসছে, কোনো অড ব্যাপার কিন্তু লাগছে না, খুব সুন্দর লাগছে লিরিক্সগুলো। তো এখনও পর্যন্ত 3টে গান তারা রিলিজ করে দিয়েছে অলরেডি। তো 2টো গানের রিভিউ আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, হিন্দিগুলো বা বাংলা সবই দিয়েছি রিভিউ। বাট গাইস, এই যে বন গানটা, এটাও যেহেতু তারা রিলিজ করে দিয়েছে, ভাই কী সুন্দর লিরিক্স, কী সুন্দর ট্রান্সলেশন, কী সুন্দর মানে তারা ডাব করেছে, কী সুন্দর ট্রান্সলেট করেছে, খুব সুন্দর। ইভেন বাংলার মতো হিন্দিতেও নীলায়ন চ্যাটার্জি লিরিক্সটা লিখেছে কিন্তু বন হিন্দির। তো আর গেয়েছে নকাশ জিস। লিরিক্সটা গাইস আমার মন জিতে নিয়েছে যে ভাই কী সুন্দর এরা ডাব করেছে, কী সুন্দর ট্রান্সলেট করেছে হিন্দিতে, খুব সুন্দর, বেশ খাপে খাপ বসে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম শুনতে খুব পরিষ্কার লাগছে, কোনো ভাই ওই ক্রিঞ্জ ব্যাপারটা লাগছে না, বা খুব অড লাগছে না, যেগুলো দেখবে তোমরা বেশ কিছু সাউথের গানগুলোকে যখন হিন্দিতে ডাব করা হয় খুব অড লাগে। বাট গাইস, এক্ষেত্রে কিন্তু বাংলা গানটাকে যেভাবে এরা ডাব করেছে হিন্দিতে, যেভাবে এরা লিরিক্স চুজ করেছে, ওয়ার্ড চুজ করেছে, খুব সুন্দর, খাপে খাপ। তো বন গানটা আমার বেশ লেগেছে লিরিক্স ওয়াইজ। বাট গাইস, হ্যাঁ, লিরিক্স ওয়াইজ বেস্ট লেগেছে। দেন ডান্সিং, যে কোরিওগ্রাফিটা বস্কো সিজার করেছে, দুর্দান্ত, হেভি বসছে। হ্যাঁ, জিদ্দা একটু এফর্ট লাগাচ্ছে ডান্স করতে, অতটা ভালো ডান্স করতে পারছে না সে, এফর্ট লাগিয়ে করছে সে, বাট ঠিক আছে যেহেতু তার বয়স হয়ে গেছে। আর জিদ্দা খুব ভালো যে একটা ডান্সার তাও কিন্তু না, অ্যাভারেজ ডান্সার। তো এবার বস্কো সিজারের কোরিওগ্রাফির ওপরে ডান্স করা টাফ তো হবেই জিদ্দার জন্য অন্তত। ভালো লাগছে, সে বেশ ম্যানেজ করে নিয়েছে ব্যাপারটা। দেখুন এই গানে যে রুক্মিণীর যে রোবোটিক ডান্স, এখানে যেহেতু আমরা রুক্মিণীর রোবট ভার্সনটাকে দেখতে পাচ্ছি, সেই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, তো তার যেভাবে ডান্স কোরিওগ্রাফিটা করেছে খুব সুন্দর হয়েছে। আর সে নেচেছেও ভালো, সে মোটামুটি ভালো নেচেছে। ব্যাকগ্রাউন্ড ডান্সার্সদের কী বলবো ভাই, আলাদাই গ্ল্যামার, ঠিক আছে, হেভি দেখতে লাগছে তাদেরকে, ফুল গ্ল্যামারাস একটা সং। বাট গাইজ, এই গানের যে সিঙ্গিং, নকাশ আজিজ, এবার আমি বাংলাতেও বলেছিলাম ভাই এই গানটা যদি নকাশ আজিজের জায়গায় যদি এটা অরিজিৎ সিং গাইতো, গানটার মধ্যে কিন্তু 4 চাঁদ লেগে যেত, গানটা কিন্তু আরও ভালো গান হয়ে যেত একটা। নকাশ আজিজের আওয়াজটা না খুবই একটা পাতলা আওয়াজ, সেই স্ট্রাকচারটা নেই যেটা অরিজিৎ সিংয়ের আওয়াজের মধ্যে আছে, বা এই ধরনের গানগুলোতে যে ধরনের আওয়াজের প্রয়োজন হয়। লাইক অরিজিৎ সিং যদি এই গানটাকে গাইতো, অরিজিৎ সিংয়ের ভয়েসের যে স্ট্রাকচার সেটাই গানটাতে ফিট বসতো। নকাশ আজিজের গলাটা একটু পাতলা হয়ে যাচ্ছে, তার ভয়েসটা খুব পাতলা লাগছে, পাতলা। তো যে কারণে আমার একটু সিঙ্গিংটার একটু প্রবলেমেটিক ব্যাপার লেগেছে বাংলা হিন্দি দুটোতেই। অরিজিৎ সিং গাইনে কিন্তু ভাই এই গানটা অন্য লেভেলেই চলে যেত। তো তোমরা জাস্ট ইম্যাজিন করো যে ভাই এই গানটা ঘোরে মাথা বন 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 বন, এই গানটা যদি অরিজিৎ সিং গাইতো ফাটাফাটি হতো কিন্তু। জাস্ট ইম্যাজিন যে ভাই এটা অরিজিৎ সিং গাইছে, জাস্ট ইম্যাজিন, আলাদাই লাগছে। গানটার পপুলারিটি বেড়ে যেত, গানটার ভিউজ বলো, গানটার আলাদা লেভেলের ক্রেজ সৃষ্টি হতো। তো ঠিক আছে, গানটা বেশ ভালো লেগেছে। তবে খুব সুন্দর কিন্তু এরা লিরিক্সটা লিখেছে হিন্দিতে। নীলায়ন চ্যাটার্জি খুব ভালো লিরিক্স লিখেছে হিন্দিতে, খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে গানটা। অ্যান্ড আই থিঙ্ক হয়তো তারা এবারে প্যান ইন্ডিয়া রিলিজ করতেও পারে, যেহেতু ভাই এটা এই ফিল্মটা যেহেতু বাংলাতে সাকসেসফুল হতে চলেছে,
যেভাবে অডিয়েন্স রিয়্যাক্ট করছে এই ফিল্মটার উপরে, যেভাবে রিভিউয়াররা রিয়্যাক্ট করেছে, ওভারঅল ভাই ভালো রেসপন্স আসছে। অ্যান্ড আই হোপ যে ভাই এই ফিল্মটা তারা প্যান ইন্ডিয়াতে রিলিজ করে মোটামুটি একটা সাকসেস পাবে। যেহেতু যেহেতু সবাই বলছে যে ভাই এটার সাথে ভাই তেরি বাতোঁ মে ऐसा उलझा जिगर কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। খুবই ডিফারেন্ট একটা কাইন্ড অফ মুভি, খুবই আলাদা সাবজেক্ট। হ্যাঁ, রোবট দুটো ফিল্মেই আছে। ইভেন গাইস সবাই বলছে রুক্মিণী নাকি কৃতি সেননের থেকেও খুব ভালো রোবোটিক চরিত্রটা প্লে করেছে এখানে। সে কৃতি সেননকে 10-এ 10 কল দিয়ে দিয়েছে, মানে এতটাই ভালো সে প্লে করেছে। তাই হোপ যে ভাই তারা হিন্দিতেও রিলিজ করবে এই গানটাকে। আর ইয়া দ্যাটস ইট, এই ছিল আমার মতামত বন গানটাকে নিয়ে। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন